গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিবানীশ ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ভালোবাসা জানি। আজকের একটি নতুন ব্লগ শুরু করছে। যাই হোক, দেখো এখন হচ্ছে সকাল 6:10 বাজে আর আমাদের ঘড়ি পুরো কারেক্ট আছে। তো যদিও আমি 6টার আগেই উঠেছি, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে যা যা কাজ থাকে সেখান থেকে স্টার্ট করব আর রাত 11টা পর্যন্ত। যাই হোক, সকালবেলা আমাদের প্রথমেই কাজ ঘুম থেকে উঠে গোবর জল ফেলা থাকে, মানে গ্রামে যে কাজগুলো থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে সকালে উঠে আমাদের গোবর জল ফেলা হয়, তারপরে যদি উনানে রান্না করা হয় তাহলে উনান থেকে ছাই কাটা হয়, যদি উনানে রান্না করা হয়ে থাকে। তারপরে শিলনোড়া ধোয়া হয়, পিড়ে যদি থাকে পিড়ে ধোয়া হয়। যাই হোক, মা উঠেছেন সকালবেলা, আমি যত তাড়াতাড়ি উঠি না কেন মা অনেক তাড়াতাড়ি ওঠেন। তো মা উঠে গোবর জল ফেলে দিয়েছেন আর ছাই কেড়ে শিলনোড়া ধুয়ে পিড়েও ধোয়া হয়ে গেছে আমাদের। যাই হোক, তারপরে আমি এসে দেখো প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো, বাচ্চা থাকলে কি নোংরাটাই না হয়। রাত্রেবেলা তো ঝাঁটানো হয়ে সব জমানো ছিল, আবার সকালবেলা সব ঘর দুয়ার ঝাঁটিয়ে এসে এতটা নোংরা বেরালো। যাই হোক, আমার ঘর ঝাঁটানো শেষ হয়ে গেলো, এবার আমি স্টেপটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। আর আমাদের সকালবেলা স্টেপ ঝাঁটানোর পরে কিন্তু স্টেপটা ভালো করে ধুয়ে মুছে নিতে হয়, কারণ বেশি জল দিলে তো নোংরা হয়ে যায়। তো হালকা করে একটা ভিজে কাপড়ে মুছে দেওয়া হয়। তো মা ওদিকে স্টেপটা মুছে দিচ্ছেন আর আমি এখানে বাইরটা ঝাঁটাচ্ছি। বাইরটা ঝাঁটাতে হয় আমাদের বৃষ্টি পড়ুক যাই হোক, আমাদের বাইরটা সবসময় মানে উঠোনটা, বাইরটা বলতে আমরা উঠোন যেটাকে তোমরা বলো, তো উঠোনটা ঝাড় দিতে হয় আমাদের, বৃষ্টি হলেও ঝাড় দিতে হয়। যাই হোক, এখন ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিল, তোমরা হয়তো বুঝতে পারছো না, একদমই স্লাইডভাবে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, একটু উঠোনটা একটু শুকনো শুকনো রয়েছে, কারণ কালকে রাতে তো এত বৃষ্টি হয়নি। আর ওর জন্য আমি প্রথমে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমাদের এই যে গেটের বাইরে রাস্তাটাও ঝাঁটাতে হয়। তার কারণ আমাদের সব ফুল গাছগুলো রাস্তার সাইডে, আর ফুল তোলা হলে তো যা হয় তোমরা জানো। আর আমাদের তো যা ফুল তোলা হয়, আর রাস্তায় লোক গেলে কিন্তু অর্ধেক ফুল তুলে নিয়ে যায়, যার জন্য গাছপাতা লতাপাতা পড়ে একদমই রাস্তাটা নোংরা হয়ে যায়। আর আমরা সবসময় চাইবো সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যার জন্য উঠোন ঝাড় দিয়ে পুরো রাস্তাটা ঝাড় দিয়ে আমি চলে এলাম এখন বাসন ধুতে। তো বাসন অল্পই ছিল, তার কারণ হচ্ছে কালকে তো রুটি খাওয়া হয় রাত্রেবেলা, ওর জন্য দেখো এই যে রুটি খাওয়া হয়েছিল, সব এক একটা করে বাসন রয়েছে। তো বাসনটা রাত্রে ধুয়েও নিই, কোন দিন ধুই না থেকে যায় বৃষ্টি হলে। আর যেহেতু এত সকাল সকাল উঠায় কোনো অসুবিধা নেই, যার জন্য বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে এই যে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তারপরে আর সেরকম কোনো কাজ নেই আমার বাসন ধোয়ার পরে। আর আমাদের ঘরটা প্রত্যেক দিন মোছা হয় না, কারণ মাঝের মধ্যেই মোছা হয় ঘরটা, মানে সপ্তাহে একবার কি দুইবার এইভাবে মোছা হয়। কারণ এই মানে প্লাস্টার করা মানে ল্যাটিন করা নেই যেহেতু ঘরে, কিন্তু মানে মুছতে না খুব কষ্ট হয়ে যায়, যার জন্য সপ্তাহে দুইবার মোছা হয়, মানে এই বৃহস্পতিবার সোমবার এইরকম দেখে মোছা হয়। আমি এইভাবে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের মোটরের সাথে সেট করা আছে, তো মোটরের জলটা বিশাল স্পিডে পড়ে, যার জন্য আমাদের এখানে জল তোলা থাকে, ওই জল নিয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে নিই। যদিও আমার এটা একটু অসুবিধা হয়, আর যেহেতু কম বাসন তো আমি এভাবেই ধুয়ে নিই, বেশি বাসন হলে মোটর খুলে ধুই। যাই হোক, দেখো তারপরে এই যে ফুল ফুটেছে, মা এখন ফুল তুলতে বেরিয়ে পড়েছেন। এই দেখো কত ফুল হয়েছে, তো অর্ধেক মা তুলেও নিয়েছেন। তো এই সাইড থেকে তোমাদের দেখিয়ে দিলাম, আর রাস্তার সাইডে তো দেখারও উপায় নেই, মানে এত ফুল ফুটে আমাদের। তো আগে যখন ব্লগ করতাম তো বাড়িতে, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, সব কিছু কাজবাজ কমপ্লিট হয়ে যায়, ধুয়ে মুছে সব কিছু কমপ্লিট এখন আমার কাজ। এখন চলে এসেছি আমি রিককে তুলতে হবে, কারণ রিক তো এখন পড়তে যাবে, যার জন্য রিককে তুলবই। দেখো রিক কেমন ঘুমিয়ে আছে, ওকে এখন ডাকতে চলে এসেছি। আর এত গরম লাগছিল, দুদিন ধরে মশারি টাঙাইনি, মানে গুড নাইট দিয়ে এমনি ঘুমাই, মশারি টাঙাই না। তো চলো এখন রিককে ডাকি, দেখি রিক ওঠে কিনা। জানি না রিক উঠবে কিনা এত তাড়াতাড়ি, যদি না উঠে একটু লেট করেই উঠাবো তাকে। তারপরে দেখো এই যে আমি এখন সব এই যে দেখো কি করে নিয়ে এসেছি। যাই হোক, সকালবেলার বাজার বলতে পারো। তো ফ্রিজে মাছ ছিল, মাছটা আনলাম। তারপরে এই যে দেখো চালতা, আমাদের বাড়ির পাশে চালতা রয়েছে, চালতা গাছ একটা কাকুর ঘরে রয়েছে। তো চালতা আনতে গেছিলাম, চালতা নিয়ে এসেছি। আর এই যে দেখো এই কুঁদলিগুলো এনেছি, এই কুঁদলিগুলো এনেছি, চালতা এনেছি আর মাছ নিয়ে এসেছি। এখন মাছটাকে কেটে ফেলবো, কারণ রিককে ডাকলাম, রিক তো একদমই উঠলো না। তো ভাবলাম যে বসে থাকবো কেন, মাছটা কেটে ভেজে রেখে দিয়ে চলে যাব
এটাই ভেবে আমি মাছ কাটতে চলে এসেছি। তারপরে মাছ অর্ধেক কাটা হতে না হতেই রিক মানে রিক উঠে পড়েছিল। আর রিক উঠেছে তো কান্না একদমই করবে না, তার কারণ হচ্ছে রিক যখন উঠেছে তখন আমি সঙ্গে সঙ্গে বলেছি যে ফিশ কাটা হচ্ছে, তো ওর কোনো প্রবলেম হয়নি, ও চলে এসছে। তারপরে দেখো এই যে কাকিমা ফুল তুলতে চলে এসছেন। এই যে বললাম আমাদের ফুল তোলা হলেও অনেকেই আমাদের গাছ থেকে ফুল নেয়, তবুও আমাদের গাছে যেন ফুল থেকে যায়। তারপরে এই যে আমার মাছ টাছ কেটে রেডি করে নিয়ে চলে এসেছি। রিক উঠেছিল, তাকে ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে এই যে তাকে বসিয়েছি বিস্কুট খাওয়াবো বলে। তো কালকে রাত্রে যেটা মানে কালকে বিস্কুট এনেছিলাম, তো ওটা ঢালা হয়েছিল না, কারণ এই বিস্কুট তো রিকই খায়, তো রিকের খাওয়ার সময় হয়েছে তাই এখনই ঢালা হচ্ছে। এই যে দেখো রিক বললো যে আমি রাখবো, তো ওকে কৌটোটা ভালো করে মুছে দিয়ে দিলাম। এই যে দেখো রিক এখন একটা করে বিস্কুট ঢালবে, কী যে করবে আমি সেটাও বলতে পারছি না। মোটামুটি ও বিস্কুট এখন কৌটোতে রাখবে। এখন বাজে হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর এই যে আমি বেরিয়ে যাচ্ছি। এই যে রিক আবার একটা হাতে নিয়েছিস, কি জ্বালা, নিতে পারবি একটা হাতে? দেখো দেখো কি কাণ্ডটাই না করছে। এখন রিককে নিয়ে যাচ্ছি টিউশনে, একেবারে তাকে নিয়েই আসি, ওখানে গিয়ে একটু পুচকুসোনার সাথে খেলা করি, তারপরে রিককে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ গোবর আছে রাস্তায়। হ্যাঁ উঠিয়ে নিয়েছে ও, গোবর ঠাম্মি উঠিয়ে নিবে। আচ্ছা ঠাম্মি গোবর উঠিয়ে নিবে। মাছটা কাটলাম, তো মাছ কেটে ভেজে রেখে দিয়ে এসেছি, কারণ এখান থেকে যেতে যেতে 9টা 9:30 হবে, তখন আর মাছের অবস্থা ঠিক থাকবে না, যেহেতু আমি ফ্রিজ থেকে কেড়ে নিয়েছি তার জন্য। দেখো যাচ্ছে আমাদের হিরো। তুমি আমার হিরো তো পাখি? তাহলে কে তুমি? আমার কে? তুমি আমার কে? আমি তোমার মাম্মাম, তুমি আমার কে? রিক আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, লেট হয়ে গেছে, ওইভাবে করতে নেই বাবা। চলো স্নান টান করে চলে এসেছি। আর আসার থেকে মানে রিককে নিয়ে আসা থেকে ওখানে গেছি, পুচকুসোনা ঘুমিয়ে গেছিলো, তো পুচকুসোনাকে আদর করতে একদম পারিনি। ওখানে একটু মানে পাইচারি দিয়ে একবারে রিককে নিয়ে চলে এলাম। তার কারণ হচ্ছে আবার এসে আমাকে যেতে হবে, অনেকটা কষ্ট হয়ে যাবে, যার জন্য একেবারেই রিককে নিয়ে চলে এলাম 1 ঘন্টার জন্য, যদিও আমি রিককে পাঠাই। তারপরে এসে রিককে খাইয়ে দাইয়ে তারপরে সবজি কাটলাম, সবজি কেটে জামা কাপড় কাচলাম, কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, জামা কাপড় এখনও শুকোতে পারিনি, বালতিতে ভরা আছে। জামা কাপড় কাচলাম, বাসন কোসন যা পড়েছিল খাওয়া হলো, ওগুলো ধোয়া হলো। তারপরে স্নান দান করে এই যে এসে একটু ফ্যানের তলায় বসছি, না ভাতটা চাপিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, তো ওই জন্য ভাতটা চাপিয়ে দিয়েছি। আর আমি এই ফ্যানের তলায় বসলাম, আনাজ কাটলাম, আনাজ কেটে এই যে বসে আছি একটু ফ্যানের তলায়, দেখতে পাচ্ছ। আর এতটা গরম লাগছে, মানে রোদ হলে যতটা গরম না লাগে, মানে মেঘলা করতে যেন বেশি লাগছে গরমটা, তো যার জন্য একটু ফ্যানের তলায় এসে বসেছি। ভাতটা ফুটলেই আমি চলে যাব, আর আমার অসুবিধা হয় না, কারণ এখানে যেখানে রান্না করি ওর পাশেই পুরো শিলনোড়া রয়েছে, রান্না করতে করতে বাটনাবাটি অসুবিধা হয় না। তো চুলটা আটকে গেছে এখানে কোথায়। তো এখন রান্না করতে যাব, তো ভাবলাম যে তোমাদের সাথে সেই কখন এসেছিলাম এখন আর আসা হয়নি, তার জন্য একটু তোমাদেরকে মানে আপডেটটা দিতে এলাম। তো চলো, আর এখানে ছিল পাশের কাকিমা এসেছিলো, ওর সাথে করে চলে গেল, ও যত বললে শুনে না জানো তো, চলে গেল। আমরা ঠিক আছে একটু নিয়ে যাও, এসে ছেড়ে দিয়ে যাবে, ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এখন আমি যা চলে যাব রান্নাবান্না করতে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আবারও তোমাদের সাথে আসছি। কি বৃষ্টি ঢাললো গাইস, কি বলবো, দেখো কি অবস্থা, সেই পরিমাণে বৃষ্টি ঢেলেছে, পুরো কালো করে আছে, আরও কালো করেছিল, এই এক্ষুনি একটু বৃষ্টিটা ছাড়লোই। দেখো এই যে রিককে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম, এই যে ঘুম পাড়িয়ে এসে জল আনতে গেছিলাম, এই দেখো একটু ফাঁকা হতে জল আনলাম। এখন বাজে হচ্ছে পুরো 3টে বাজে, দেখেছো কাঁটায় পুরো 3টে বাজে এখন। আর এখন আমি খেতে বসছি দেখো, কারণ রিককে ঘুম পাড়ানোর পরে সব থালা বাসন গুছিয়ে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, সব থালা বাসন গুছিয়ে রেখে তারপরে জল আনলাম, জল নিয়ে এসে খেতে বসলাম, কাজ শেষ করে খেতে বসছি, কোনো অসুবিধা নেই, তার কারণ হচ্ছে বৃষ্টি যদি এসে যাবে জল আনতে পারবো না, তার জন্য। এই যে রান্না করেছিলাম, একটা নিরামিষ তরকারি করেছিলাম, সেটা আমি নিয়ে নিই, কারণ আজকে মাছ রয়েছে, মানে নিরামিষ তরকারি একদম ভালো লাগবে না, কারণ মার জন্য তো নিরামিষ করতেই হয়, তো তার জন্য এই যে দেখো কুঁদলি ভাজা করেছিলাম, আর একটা সবজি তরকারি করেছিলাম, সেটা মার জন্য। আর এটা আছে মাছ ভাজা, দেখো যে ছোট মাছগুলো,
মাছ ভাজা করেছিলাম। আর এই যে টকটা দেখছো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে চালতার টক করেছি। তো এটা হচ্ছে আমাদের জন্য, আর মায়ের জন্য চিংড়ি না ফেলে আলাদা করেছি মায়ের জন্য। তো এইটুকু হচ্ছে রান্না। আর আমার চালতা টক হলে আমার কিন্তু ভাতে আর কিছুই লাগে না। যাই হোক, এই যে লঙ্কা পুরো মাখিয়ে দিয়েছি, যে লঙ্কাটা মাখিয়ে দিয়েছি। এখন শুধু খাবো, তাড়াতাড়ি করে খাই, তারপর আর কোথায় কি কাজ আছে সেগুলো শেষ করব। আবার বৃষ্টি শুরু, সেই বৃষ্টি ঢালছে, এই দেখো সেই বৃষ্টি ঢালছে, বাতাসও দিচ্ছে। এই যে খাওয়া দাওয়া শেষ করে বাসন ধুতেও পারলাম না, এতক্ষণ বসেছিলাম বাসন ধুবো বলে, কিন্তু হবে না। এই দেখো বিশাল বৃষ্টি দিচ্ছে, বিশাল, মনে হচ্ছে আজকে ডুবিয়ে দিয়ে যাবে, সব মাঠ সব ডুবাবে। দেখো এই যে চলে এসেছি, এখন বাপের বাড়িতে রয়েছি। বাজারে গেছিলাম, বাজার থেকে এসেছি, সে বৃষ্টি তো হচ্ছে। এখন রিক যাবে হচ্ছে বার্থডে নেমন্তন্ন আছে রিকের, মানে যেখানে টিউশন পড়তে যায় ওখানে ওর বার্থডে নেমন্তন্ন আছে। রিক যাবে, ওকে ওখানে ছেড়ে আমি এখানে একটু ওয়েট করব, তারপরে রিককে নিয়ে যাব, তারপরে বাড়িতে। তো রিক দেখো কি ঘর মতো তোমার লাইন নেই। হ্যাঁ এই দেখো রিক পুরো বেলুন প্যাকেট নিয়ে রেডি হয়ে গেছে। সরাও বেলুনটা, তোমার মুখটা দেখাও। বেলুন প্যাকেট নিয়ে রেডি হয়ে গেছে, ও যাবে। আর গোবিন্দর জন্য, ওর গোবিন্দর বার্থডে তো। পাপা কার বার্থডে? কার বার্থডে? আচ্ছা, গোবিন্দকে এইটা গিয়ে দিবে। দাঁড়াও, আমি লিখেও দিয়েছি, এই যে এখানে ফ্রম গোবিন্দ লিখেও দিয়েছি। এটা গোবিন্দকে দিয়ে কি বলবে তুমি? হ্যাঁ এটা রোজ, এটা একটা স্টিকার এখানে মারিয়ে দিয়েছি। কি বলবে গোবিন্দকে গিয়ে, কি বলবে? এটা দিয়ে কি বলবে বলো? এটা দিয়ে কি বলবে? গিফট দিয়ে কি বলবে? আচ্ছা ঠিক আছে, তো চলো চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি। কেউ কথা বলবে না, তার সাথে কেউ কথা বলবে না। বাবা তুমি খেয়েছো? তুমি খেয়েছো? ফ্লাক্স দিয়ে দেখাবো না, চোখ খারাপ হয়ে যাবে আমার পাপার। এমনি দেখাচ্ছি। হ্যাঁ সাদা সাদা। ও বাবা তোমার ঠাম্মির জন্য কি আসবে গো? কি কাপড় আসবে বলো? তুমি গিয়ে পছন্দ করবে কি? বেজি হচ্ছে, বেজি হচ্ছে, বেজি হচ্ছে বাবা, বেজি হয়ে যাচ্ছে, বেজি 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 এখন বাজে হচ্ছে রাত 10:30। আর এখন দেখো রাত্রেবেলা এলাম হচ্ছে 8:30টার দিকে এসছি। তো চাউমিন নিয়ে এলাম। প্রত্যেকদিন রাত্রে আমাদের রুটি হয়, মাঝের মধ্যে মুড়ি খাওয়া হয়েছিল। তো ভাবলাম যে আজকে একটু চাউমিন বানাই, কদিন ধরে রুটি খেয়ে খেয়ে পুরো বোরিং হয়ে গেছি, যার জন্য আজকে চাউমিন নিয়ে এলাম। তো চাউমিন বানিয়েছে, মায়ের জন্য নিরামিষ আর আমাদের জন্য ডিম ফেলে।